আপনারা কি কখনো সাপ লুডো খেলেছেন? বর্তমান যুগে সাপ লুডো খেলেনি এমন লোক পাওয়া যাওয়া খুবই দুষ্কর। এই ডিজিটাল যুগেও সাপ লুডো তার জনপ্রিয়তা ধরে রেখেছে, কিন্তু এই খেলার গভীরে যে এক রহস্য লুকিয়ে আছে তা আমরা অনেকে জানি না। প্রকৃতপক্ষে এটা কোনো খেলা নয়, এটা হচ্ছে হিন্দু ধর্মের এক আধ্যাত্মিক দর্শন। আপনি জানলে অবাক হবেন, এই সাপ লুডোর উৎস ভারতেই। এই সাপ লুডো খেলার উদ্দেশ্য ছিল মানুষদের মুখ্য লাভ সম্পর্কে সচেতন করা। সাপ লুডো খেলার জন্ম হচ্ছে প্রাচীন ভারতে এবং তার প্রকৃত নাম হচ্ছে মুখ্যপট বা বৈকুণ্ঠ। হিন্দু ধর্ম জন্মান্তরবাদে বিশ্বাসী। হিন্দু ধর্মের মানুষেরা বিশ্বাস করে মুখ্য লাভ না করা পর্যন্ত মানুষদের আবার পৃথিবীতে ফিরে আসতে হয়। সাপ লুডো আমাদের মুখ্য লাভের উপায় বলে দেয়। সাপ লুডোতে ছক্কার গুটিটাকে কর্মের প্রতীক হিসেবে ধরে নেওয়া হয়, আর সাপ হচ্ছে পাপের প্রতীক। সাপের মুখে পড়লে পতন অনিবার্য। অপরপক্ষে মইগুলো হচ্ছে পুণ্যের প্রতীক। মইয়ের উপরে উঠলে মুখ্যের পথ সহজ হয়। বারবার সাপ ও মইতে ওঠানামা জন্মান্তর চক্রের কথা বলে। ছক্কার গুটি অর্থাৎ কর্মফল অনুযায়ী উত্থান এবং পতন নির্ধারিত হয়। ছকের চূড়ান্ত স্তরে রয়েছে 100। 100 হচ্ছে পূর্ণতার প্রতীক। ওই 100 ঘরে পৌঁছাতে পারলে জগৎ জাগতিক পাপ পুণ্য থেকে আপনি মুক্ত। সেইখানে পৌঁছাতে পারলে পুনর্জন্ম চক্র থেকেও আপনি মুক্ত। প্রাচীনকালে সাপগুলোর মুখে পাপের নাম এবং মইগুলোর মধ্যে পুণ্যের নাম লেখা থাকত। 1892 সালে ব্রিটিশরা এই খেলাটিকে ইংল্যান্ডে নিয়ে যায় এবং 1896 সালে এই খেলাটিকে লুডো নামে প্যাটেন্ট করে সারা বিশ্বে ছড়িয়ে দেয়।